কখন খাবে, খাবারের অপেক্ষায়। বাবা, হাত দিতে হবে না? মিশন কষে কষা নিয়ে আসি ম্যাগি। এ দদলু, তুই হাত ধুচ্ছিস নাকি? তাই তাই। এখানে আমাদের সবারই চায়ের ব্রেক চলছে এখন। সব একসাথে, বাচ্চা থেকে বুড়ো সবাই চা খাচ্ছে। হ্যাঁ, আর গোগলু এখানে আঁকা নিয়ে ব্যস্ত, কানে হেডফোন দিয়ে কম্পিটিশনের আঁকা প্র্যাকটিস করছে। ভালো করে আঁকো, ঠিক আছে? মা ঠিক আছে? শরীর ঠিক আছে? বাবাই ঠিক আছে শরীর? তুমিও একটা এরকম পড়ে থাকো। গুড মর্নিং সবাইকে। এখন প্রায় 11টা বাজে। সকালে টিফিনে আমাদের জন্য করলাম হচ্ছে ম্যাগি, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে। মা আর বাবার জন্য রুটি করবো। বাবা একটু বললো একটা রুটি খাবে, করে দিই ঝটপট। আচ্ছা, নীলিমাদি আসেনি, একটু ছুটি নিয়েছে। আর আমাদের আছে একটু বেরোনোর প্ল্যান আছে, জানি না ওয়েদার যদি সাথ দেয় তাহলে একটু বেরোবো। আচ্ছা, তো আছে, দেখা যাক কতদূর হয়। থাম্বনেল আর টিজার দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা কোথায় গেছি। এখন যাচ্ছি, মোটামুটি রেডি সবাই। মা শাশুড়ি ফাইনাল রেডি হচ্ছে। আমরা এখন সোজা চলে যাচ্ছি কষে কষা, যেটা বিরাটিতে নতুন হয়েছে, সেটাকে একটু রিভিল করতে। আর আপনাদের জন্য বেশ কিছু রিভিউ আর কমেন্ট নিয়ে আসছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও। দেখা হচ্ছে কষে কষা। তো চলে এসছি আমরা কষে কষায়, ফুল ফ্যামিলি। চলো ঢোকা যাক। ও 4th ফ্লোরে, লিফটে করে যেতে হবে 4th ফ্লোর। চলো, আপনাদের পুরো এখান থেকে ডাইরেকশন দিয়েই দিচ্ছি। তো চলে এসছি আমরা বিরাটির একদম কাছে, রাস্তার উপর, মানে যশোর রোডের ওপরেই। সারাদিন বলে একটা রেস্টুরেন্ট আছে, ভজবাড়ি রান্না আছে, তার ঠিক আগে কষে কষা। এটা 4th ফ্লোরে, একটা বড় অ্যাপার্টমেন্ট আছে, তার 4th ফ্লোর, মানে 5 তলায় কষে কষা। তো এই যে লিফট চলে এসছে, বাবাই মা শাশুড়ি 2 ছেলেকে নিয়ে ওপরে চলে গেছে, আমি এই যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। এটার ব্রাঞ্চ আছে ওই এখান থেকেও দেখতে পাবে। তো আমরা চলে এসেছি কষে কষা বিরাটি ব্রাঞ্চ, তাই তো? বাহ, বিশাল বড় হল, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, দেখাচ্ছি পরপর আপনাদের। তো চলো আমরা, হ্যাঁ, বড় টেবিলটায় বসেছি। বসে যাও, এটা আমাদের একদম বড় টেবিল। এবার টুপি খুলে ফেলবে, ঠিক আছে? দদলু ঘুমাচ্ছে। এখান থেকে এয়ারপোর্টটা কি সুন্দর, দেখো প্লেন কত বড়,
পুরো প্লেন দেখা যাচ্ছে, দেখ ওই এয়ারপোর্ট দেখা যাচ্ছে, রানওয়ে দেখতে পাচ্ছিস তো। এখান থেকে আপনারা পুরো যশোর রোড দেখতে পাচ্ছেন, তার উপরেই একদম তার সামনেই 5 তলা বিল্ডিংয়ের টপ ফ্লোরে। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, বিশাল বড় হল। হ্যাঁ ওইখানে চলো, তো দাদারাও সব ওয়েট করে আছে কখন আমরা অর্ডার দেব। তো ওখানে বিভিন্ন, এখানে সব কোথায় কোথায় ব্রাঞ্চ বা ওই ডিটেলস আছে না আপনাদের সম্বন্ধে, মানে কোষে কষার ব্রাঞ্চ বা এই কে খেয়েছে আছে। দারুণ। তো এটা প্রথম আমরা আমপানা দিয়ে শুরু করছি আজকে লাঞ্চটা। আমপানাটা বাবা একটু টেস্ট কর আমপানাটা। এখানে অর্ডার দেওয়া চলছে, ভাই অর্ডার দিচ্ছে। কেমন মা? তো প্রথমে আমাদের চলে এসছে আমপানা, আমপোড়া শরবত যাকে বলে। এরা এখানে এটা নাকি নিজে হাতে করে তৈরি করে, তো এই কারণে আমাদের টেস্ট করতে বললো স্যার এটা খেয়ে দেখুন খুব ভালো হবে। তো আমি খেয়ে দেখছি, বাহ খুব ভালো টেস্ট, কোনো ঠান্ডা নয় কিচ্ছু নয়, খুব ভালো টেস্ট। তো চলে এসছে গরম গরম ফিশ ফ্রাই, সঙ্গে সস আর কাসুন্দি। ওয়াও, এদিকে দোদলু তো মায়ের কোলে ঘুমাচ্ছে, আর গোগলুর স্পেশাল ফিশ ফ্রাই। বাবা ঠিক আছে, খুশি তুমি? বাহ, কিরে ফিশ ফ্রাইটা কেমন মা? কেমন ফিশ ফ্রাইটা? ভালো বাবাই? ভালো, খুব ভালো। কি গো, আরে আমাদের গোগল বাবু কেমন লাগছে? ভালো তো? সঙ্গে আমপানাটা, আমপানাটা কেমন গো? আমপানাটা ভালো না? কি গো, রেস্টুরেন্টে খেতে এসছো? রেস্টুরেন্টে খেতে এসছো? কি খাবে? মটন কষা? এই যে দাদা ভাই, দাদা ভাই, এই যে দাদা ভাই, না খেলে বাবা একে দিয়ে দাও। না ইচ্ছে না হলে জোর করে খাবো না মা। বোতলগুলো সাইডে দিয়ে দেখি, এটা এত সুন্দর, পুরো কুয়াশা, পুরো কুয়াশা। কেমন লাগছে তোমার এখানে এসে? কেমন লাগছে? অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, একদম ফাঁকা। দাদারা সবসময় দাঁড়িয়ে আছে আমাদের অ্যাসিস্ট্যান্সের জন্য। তো আমাদের তো স্টার্টার খাওয়া কমপ্লিট, এখন আমরা মেন কোর্স অর্ডার দিয়ে ওয়েট করছি। আমাদের কোনো টাইমের অসুবিধা নেই, যখন আসবে আমরা রিল্যাক্স করছি। তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মহাভোজ থালি আসবে। তো এই যে মহাভোজ থালির ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা চলে এসছে। আরও পুরো জিনিসটা সাজানো হবে। ওই যে সাগর শালিক পাখি। তো ওই যে মহাভোজ থালির সব উপাদান চলে এসছে, দাদারা সাজিয়ে সাজিয়ে দিচ্ছে।
বাহ, এই হচ্ছে মহাভোজ থালি। ওর সঙ্গে কি আছে? বাসন্তী পোলাও। এই যে ডাল, এটা হচ্ছে নবরত্ন ডাল, ধোকা, এটা হচ্ছে পনিরের কোফতা, এটা ভেটকি পাতুরি, এটা এখানকার স্পেশাল মাটন কষা, রাধাবল্লভী চাটনি, মিষ্টি, আর এইখানে 5 রকম ভাজা আছে। আর এখানে আবার চলে এসছে আমরা আলা কার্টের ডাব চিংড়ি, সর্ষে ইলিশ, তারপরে ইচড় চিংড়ি, বেগুন ভাজা। উফ, বাঙালি খাবারে আজকে পুরো আমাদের ব্লগ মম করছে। আপনারাও দেখতে থাকুন, লোভ দেবেন না অবশ্যই। বাহ, আর এরপরে আসছে গোগলের বিরিয়ানি, স্পেশাল কষে কষা বিরিয়ানি। হ্যাঁ, আমরা করে নেব। বাবার মুখে বেশ হাসি, কখন খাবে খাবারের অপেক্ষায়। এই বাবা, হাত দিতে হবে না? মুগ ডাল, স্যালাড, লেবু, এইটা হচ্ছে ক্র্যাব, এদিকে ইলিশ, আর এই যে গ্রেভি চলে এসছে উইথ বিরিয়ানি, গোগলের ফেভারিট। সবাই সাজিয়ে বসেছে বিরিয়ানি। এটা হচ্ছে গোগলের স্পেশাল বিরিয়ানি। আরে বাবা, দম কষে কষা। তো এই যে ভেটকির পাতুরি, বিশাল বড় পাতুরি, সবাই ভাগ করে করে খাচ্ছি। ওদিকে কষা মাংসটা অসাধারণ। আর এই যে ক্র্যাব নিয়েছি, এটাও দারুণ, একটা গোটা ক্র্যাব পুরো। আর গোগল তো চিংড়ির বিরিয়ানি খেলো না। আর দোদল ওদিকে পাগলামি করছে। কি গো, কেমন খাওয়া দাওয়া সবাই? হ্যাঁ, ঠিক আছে। শেষ পাতে চলে এসছে রসগোল্লা পায়েস, মানে যেটা রসমালাই। এখানে ভাই ফিডব্যাক কম করছে, কিছু জিনিস খেতে পারিনি, প্যাকেট করে নিয়েছি। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষ। তো এক কথায় অসাধারণ খাবার। প্রচুর কিছু অর্ডার দিয়েছিলাম, সব কিছু মোটামুটি টেস্ট করলাম। তো সবশেষে সবার মুখে হাসি, অন্তত খেতে পেরেছে সবাই। এবার বেশ কিছু জিনিস আমরা পুরোটা খেতে পারিনি। গোগল যেন পুরো বিরিয়ানিটাই খেতে পারিনি, ওটা প্যাক করে নিয়েছে। তো কিন্তু এদের অ্যাম্বিয়েন্সটা এবং এনাদের ব্যবহার মানে সবসময় দাঁড়িয়েই আছে। এবং একটা জলের বোতল থেকে জলও ঢেলে নিতে চাই, তখনও তারা এগিয়ে আসছে এবং অ্যাসিস্ট করছে। তো এটাই ভালো লাগলো। তো অবশ্যই এখানে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। হাইলি রেকমেন্ডেড। আমরা তো অবশ্যই রেকমেন্ড করছি, আপনাদের আসতে বলছি। অবশ্যই টেস্ট করুন। প্রত্যেকটা খাওয়ার একদম গরম গরম তৈরি করে দিচ্ছে এবং ব্যবহারও খুব ভালো। তো চলুন, এবার আস্তে আস্তে রসমালাইটা খেয়ে বেরোবো, বাড়ির দিকে কথা হচ্ছে। তো সব শেষে আম দই বাবাই মা টেস্ট করছে। এটা কমপ্লিমেন্টারি না? যেটা বাবাই বললো এইমাত্র, যে এই যে আম দইটা যেটা দিল দাদারা, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদেরকে দিল টেস্ট করতে। কারণ এটাও আম দইটাও এখানকার স্পেশাল আমাদের বলেছিল, কিন্তু আমরা রসমালাইটা খেলাম, সেটাও অপূর্ব, অসাধারণ, একদম গরম গরম নতুন গুড়ের, অপূর্ব। মানে এত কিছু খেয়েও ওটা খেতে একটু অসুবিধা হলো না। এবং সবশেষে আম দই, সেটাও টেস্ট করি। কি কেমন লাগলো? আম দই টেস্ট করছি। অপূর্ব, অসাধারণ, কোনো কথা হবে না। তো চলে আসলাম গাড়ি গ্যারেজ করে, এখন যাই বাড়িতে। সবাই বাড়ি চলে গেছে। তো মোটের উপর আজকের মানে আমাদের এক্সপিরিয়েন্স, আমরা মোটামুটি আপনারা ব্লগ যারা প্রতিনিয়ত ফলো করেন, মাঝে মধ্যেই আমরা এদিক ওদিক খেতে যাই।
চেষ্টা করি আর নতুন নতুন জায়গা একটু রেনোভেট এই মানে এক্সপ্লোর করার চেষ্টা করি। তো আজকের যে এক্সপ্লোরেশন সেটা প্রথমেই প্ল্যান করে গেছিলাম যে কষে কষায় খাবো, অনেক দিন ধরেই নাম শুনছি, আমাদের এখানেই হয়েছে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। দু একটা জায়গায় যেমন ইলিশ মাছ যেটা খেলাম, মা যেটা বলছিল যে ইয়েটা মানে নুনটা একটু কম, কিন্তু বাকি আর বিশেষ করে ওদের যে কষা মাংসটা, মাটন কষাটা, ডাব চিংড়িটা, প্রত্যেকটা জিনিস খুব ভালো। মানে অবশ্যই আপনারা, বারবার বলছি, তো অবশ্যই আপনারা যান, ঘুরে আসুন। একদম সামনে, বিশেষ করে এয়ারপোর্ট চত্বরে যারা যারা থাকেন তারা অবশ্যই যেতে পারেন, ট্রাই করতে পারেন। আমরা পুরোপুরি আজকে সানডে, কিন্তু ফাঁকা পুরো একদম নিজের মতো করে এনজয় করে ছড়িয়ে ছিটিয়ে খেয়েছি, কোনো অসুবিধাই হয়নি। তো চলুন এখন ঘরে ঢুকছি, আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। গুড ইভিনিং। এখন আমি আসছি, আমার চা খাওয়া হয়ে গেছে। আরে দদলু কি করছে? দদলু বাবু, দদলু বাবুর বিস্কুট খাওয়া কমপ্লিট হলো, আমাদের চা খাওয়া কমপ্লিট হলো, তাই তো, তাই তো। গুড ইভিনিং। এসে খেয়ে দিয়ে সবাই মিলে শুয়ে পড়েছিলাম কম্বলের তলায়, উঠেছি প্রায় 6টায়। তো এখন একটু চাটা খেলাম, এরপরে ক্লাবে মিটিং আছে, ক্লাবে মিটিংয়ে যাব, তার আগে একটু প্রিপারেশনের ব্যাপার আছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই আবার বলছি, অবশ্যই কষে কষাতে ট্রাই করবেন। যদি বাঙালি খাবার পছন্দ করেন অবশ্যই যাবেন। প্রচুর ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের ইনফরমেশান ডিটেলস দিয়ে দিয়েছি। তো চলুন আবার কালকে নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।